আমরা তো প্রবাসী হল সবসময় আমরা চাই দেশের শান্তি ফিরিয়াও যে দল ক্ষমতা থাক যে মানুষও ক্ষমতা থাক আমরা চাই দেশের শান্তি দেশের যে অরাজকতা সৃষ্টি হয়েছে এটার লাগে যাতে সরকারে একটু শক্ত পদক্ষেপ নেয় নিয়া একটা সাধারণ মানুষের যে আমরা প্রবাসী হল দেশের মানুষের লগে যোগাযোগ বিচ্ছিন্ন আজ কয়েকটা দিন ধরে কোনো একটা জ্বর মাঝে যদি আমরা যোগাযোগ করতাম পারলাম না তো যার কারণে আমরা চাইলাম দেশে শান্তি ফিরিয়ে হোক আর এই যে হত্যাকাণ্ড হয়েছে ওগুলার বিচার সঠিক তদন্ত ওটাও আমরা চাইলাম। বর্তমানে যে সিচুয়েশন খুব একটা ভালো না। আমার মনে হয় আমাদের সবাই পক্ষে বসে এটাকে সমাধান করার জন্য, কারণ এভাবে মানুষ মারা যাওয়াটা কেউ কাম্য না, কারো কাম্য না যে মানুষ মারা যাবে। এটা করে আমরা কত কষ্ট দুঃখ করে দেশের বেন্টেজ পাঠাই, টাকা পয়সা পাঠাই, সেই টাকা পয়সা ব্যাংকের নিরাপদ থাকে না। এটা সরকারের এটাকে ভাবা উচিত, দেখা উচিত, বোঝা উচিত। আমি তো ৭১-এর যুদ্ধ দেখেছি। এখন যে যুদ্ধ আমরা শুনতেছি, আমরা তো চোখে দেখে নেই, তার সাথে ভয়াবহ যুদ্ধ ঘরে থেকে বাচ্চাদের বের করে নিয়ে মারতেছে, স্টুডেন্ট পোলাপানকে মারতেছে। যেমন আগে রাজাকার দিকে মারতো, এই মুক্তিযুদ্ধের দিকে আগে মারতো স্বাধীনের সময়। এখন ওই পর্যায়ে নাকি এখন চলে গেছে। আমরা শুনতেছি যে এটা তো আমাদের কাম্য না। বাংলাদেশ একটু আরামে থাকুক, ভালো থাকুক, বাচ্চাই চাই না, এটাও আমরা আশা। আমরা তো আছি বিদেশে, কারণ আমরা তো চাই না যে দেশ বাদ থাকুক। বাদ থাকলে তো আমরা তো যাওয়ার আশা হয় না, আশা করা যায় না বা নইলে তো অতটুকু আর কি তা করবে, বুঝছেন। আসলে এটা মানে খারাপ লাগার বিষয় ও যে দেশ থাকি যে ও গত কয়েকদিন আসলে খুব বাজে গেছে। দেশও যোগাযোগ করতাম পারছি না, বিশেষ করে আম্মা আব্বার লোকে যোগাযোগ করতাম পারছি না, ইভেন সিমকল দেও পাইছি না তারারে। সো আফটার অল সপ্তাহ বাদেও মানে 2 দিন 1 দিন শেষ গেছে, যোগাযোগ হয়েছে না, দেশের ফাইন। এখন তো যোগাযোগ হইল, বাট দেশেও যে ক্ষতিটা হয়েছে বাট এগুলো মান্য নেওয়ার মতো নাই। বাট কষ্ট লাগে। আর বেসিক্যালি আমরা চাই এটা এখন তো আর সমাধানের রাস্তাও নাই। আর এখন যে কুঠা লইয়া যে যেটা শুরু হয়েছে, এখন কুঠা দেওয়া হয়, এটা সমাধানের রাস্তা নাই। এখন গেল ছাত্র তারা যেটা চাইরো দেশ একটু আমরাও চাই একটা দেশ। আমরা তো আর স্টুডেন্টের পক্ষেও থাকবো, দেশ এটা আর কিছু নাই। আর অত বড় হয়েছি যে একটা ন্যায় কোনটা অন্যায় কোনটা এটা তো আর স্বাভাবিক জানি। সো এটা তো আর আমরা জানলাম কোনটা ভালো আর কোনটা বাদ। তো এটা তো আপনারাও জানরা, দেশ এটা আর কিছু হওয়ার নাই এখন। বর্তমান পরিস্থিতিটা এমন হচ্ছে যে যদি সব আগের ছাত্রদের অধিকারটা মেনে নেওয়া হইতো তাহলে আজকে আমরা এই পরিস্থিতির শিকার হইতাম না। যেমন সাইদ ভাই সহ প্রায় 1000 খানিক হত্যা হয়েছে বাংলাদেশে। আমি ত্রিপুরা নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে ওনাদের দাবিটা মেনে নেওয়ার জন্য। আর আমরা খুন চাই না, মারামারি চাই না, এটা যেন সমাধান হয় আর কি, এটাই আমার দেশবাসীর কাছে চাওয়া। আর দেশের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ হচ্ছে না, এটা তো আমাদের খুব কষ্ট হচ্ছে। তাই আমি সবাইকে বলবো আমাদের জন্য নেটটা চালু হয় এবং দেশের যে সমস্যাটা ওটা যেন সমাধানে, এটা সমঝোতার মাধ্যমে সমাধান হয়, এটাই আমার চাওয়া দেশবাসীর কাছে।